মৎস্য দিবস পালন হলেও মৎস্যজীবীদের কথা কেউ চিন্তা করছে না। দীঘা থেকে শঙ্করপুর, মন্দারমণি থেকে তাজপুর, পেটুয়াঘাট, জলধা বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা মৎস্যজীবী শিকার করলেও রাজ্য সরকারের কাছ থেকে তেমন সুবিধা পাচ্ছেন না। মৎস্যজীবীরা যে বিপন্নতা জানালেন, সিএফসি এর চেয়ারম্যান অনিল বড়াই শুধু তিনি নন, একই সহমত করেন রাজ্য মৎস্যজীবী সংগঠনের কর্তা লক্ষ্মীনারায়ণ জানা। মন্দারমণি থেকে অংশুমান পান্ডা রিপোর্ট। জীবনে বহু সমস্যা হতে পারে, বহু দাবি হতে পারে, কিন্তু রাজ্য সরকারের তো একটা সীমিত ক্ষমতা আছে। আমরা হাজার হাজার দাবি বললে তো হবে না। আমরা প্রধান দাবিটা রেখেছি বন দপ্তরের অত্যাচারটা বন্ধ করার জন্য। সুন্দরবন থেকে দীঘা পর্যন্ত উপকূল এলাকায় বনভূমি প্রচুর আছে, কিন্তু আজকে বংশানুক্রমিকভাবে শত শত বছর ধরে যে সমস্ত উপকূল এলাকায় মৎস্যজীবীরা মাছ চাষ করে, মাছ সংগ্রহ করে, মানুষ উৎপাদন করে, নৌকা জাল রাখে, নৌকা জাল রিপেয়ারিং করে, এবং যে ধরুন নদী খাড়িতে নৌকা যায় মাছ ধরার জন্য ছিল, মানে যেটা কোঁচাল বলে ইলিশ ধরে জাল, সে বছর সেই মামার কাছে থেকে মোটামুটি আজকে নয়, অনেক দিনের কথা বলছি, 14 বছর বয়সে আমার, এখন আমার 76 কভার হয়ে গেল। তবে 1700 করে ভাগ পেয়েছিলাম। এই চত্বরে কেউ এত পয়সা পায়নি। অনিলদা, ডিঙি নৌকো যেটা আপনাদের, হ্যাঁ, সেই ডিঙি নৌকো, ইঞ্জিন রিক্সা